হ্যালো বন্ধুগণ, আজকে বাসার মধ্যে একজন সেলিব্রিটি মেহমান আসবে। যেহেতু সেলিব্রিটি মেহমান আসবে, যার কারণে আমরা সকলতে মিলে বাসা ঘর সকল কিছু গুছানো শুরু করে দিচ্ছি। হঠাৎ করে বুঝতে পারলাম লাবণ্যর মাই উল্টা বিছানা গুছতে ফেলছে। এটা কোনো কথা? পরে দিয়ে আবার বিছানাটা সুন্দর করে গাইতে গুইতে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে একটার পরে একটা পদ রান্না বান্না করে করে বের হইতাছি। বাসার মধ্যে মেহমান আসবে আর আমরা রান্না বান্না করবো না, সেটা তো হইতেই পারে না। আমি একটার পর একটা পদ রান্না বান্না করতেছি আর দৌড়াইয়া দৌড়াইয়া বের হইতাছি। এখন চ্যালেঞ্জ, আপনাদেরকে কি কি রান্না করে খাওয়াবো, মানে মেহমানদেরকে কি কি রান্না করে খাওয়াবো সেইটার একটা নমুনা আপনাদেরকে দেখাই দিতে। যেহেতু অনেকগুলো রান্না বান্না করবো, যার কারণে এত ডিটেলস এতে দেখাইতে পারবো না। মানে কুচু করে কাটাকুটি অংশগুলো মোটামুটি বাদ দিতে হলে তারপরে যে উপকরণগুলো আমি দিয়েছি সেইগুলো সব লিখে লিখে দিতেছি, আপনারা দেখে নেবেন। এখন যেটা করতেছি, প্রথমে যেটা করবো, পনির টিক্কা বানাবো। পনির টিক্কা বানাই আর সেটারে সুন্দর করে একটা গ্রেভি বানাবো। এটা নাম হইতেছে পনির টিক্কা মশলা। এই জিনিসটারে প্রথমে যেটা করলাম, সুন্দর করে মাখাইয়া মুখাইয়া এটারে ফিরে ফিরে লইলাম। তারপরে সুন্দর করে নামাইয়া অন্য একটা তেলের মধ্যে এই মশলা পাতিগুলো দিয়ে সুন্দর করে লাইরা সেটা একটা গ্রেভির মতো কইরা যে পনির টিক্কাটারে গ্রেভি করছিলাম সেইটারে এটার মধ্যে দিয়ে লাইরা সেটা বানামাইয়া নিতে হবে। এখন ঘটনা হইতাছে এই যে বাসার মধ্যে একজন সেলিব্রিটি আসবে, হেতেরে এইটা কত কিছু খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু হাতে কি করছে জানেননি? হাতে আমার রাতের বেলা ফোন দিয়া কইছে, দিদি গো আপনার হাতের লুচি খাইতে চাই। এখন একটা মানুষ আমার হাতের লুচি খাইতে চাই, হাতের তো হুদা হুদা লুচি খাওয়ানো যায় না। হাতের লুচির সাথে আমি সাইডে ফার্স্ট অপশন দিব যে নে বই নে, তুই খা, লুচির সাথে কি খাবি খা। এই যে দেখেন আপনাদের সাথে বদবদ করতে করতে আমার পনির টিক্কা মশলা রেডি হয়ে গেছে। এই ফাঁকে আবার আমি যেটা করলাম, আমরা কাজু বাদামের কতগুলো ফেস্ট করে লইলাম। এখন বলবেন কাজু বাদামের ফেস্ট দিয়ে কি করবেন? কাজু বাদামের ফেস্ট দিয়ে যেটা করবো সেটা অলরেডি শুরু করে দিছি। এইটা আমার দ্বিতীয় পদ। এই দ্বিতীয় পদ হইতেছে গিয়ে আলু দিয়ে কাজু দিয়ে কি বানাই দেখেন না। এগুলোর নাম আমি কইতাম পারতাম না। এগুলো হইতেছে এক এক জিনিস যেগুলো আমি ইন্ডিয়ার মধ্যে গেলে বিভিন্ন সময় হাতের দোকানে খেয়েছিলাম। মোট কথা বলতে গেলে লুচির সাথে কতগুলো ইন্ডিয়ান আইটেম আজকে আমি এখানে ট্রাই করতেছি। তো এই যে দেখেন এখানে কতগুলো বাদামের বাটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণে পানি দিয়ে দিলাম আর আলুগুলো লবণ দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ভাজা লইছিলাম। তারপরে এখানে যে মাটির পাত্র আছে সেইটার মধ্যে সুন্দর করে তুললা ধরতাছি। আজকে হগল কিছু মাটির পাত্রের মধ্যে ডেকোরেশন করে করে রান্না বান্না করে করে সুন্দর করে বারান্দার মধ্যে নিয়ে আপনাকে লোভ দেখাইতাছি। চিন্তা করা যায় আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি বাসার মধ্যে মেহমান আসবে শোনার পরে কেমন ঝপাত করে করে লুচির সাথে কত কিছু রান্না করে ফেলতেছে। অলরেডি দুইটা আইটেম আমার রেডি হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হইতেছে আমাদের লুচির সাথে সব থেকে বিখ্যাত সবজি। এই সবজির উপরে কোনো সবজি হয় না দুনিয়াতে, যত সবজি খাইবেন এইটার নিচে হগল সবজি হইতেছে, এইটার নিচে এইটার উপরে কেউ যাইতে পারবে না। এটারে যেটা করলাম হগলের সবজিটা প্রথমে ভাজা লইছিলাম, তারপরে এইভাবে রান্না করে লইতেছি। এই দিকে আবার ঘটনা যেটা হইছে, অনেকে বলবেন যে আমার আস্তে আস্তে ধনিয়া পাতা দিবেন কে লাগে। এই সবজিটার মধ্যে আস্তে আস্তে ধনিয়া পাতা দিবেন, এটা কেন যে দিবেন সেটা এখন আমি বললে তো হবে না, বললে তো সিক্রেট চলে যাবে। আপনারা বাসার মধ্যে রান্না করে তারপরে করে দেখবেন। তো এইদিকে আমার সবজিটাও রেডি হয়ে গেছে। এখন চলে গেলাম আমি আমার ফাইনাল রেসিপি। এইটা হইতাছে এই যে দেখেন একটা ডালের সাথে মাংস দিয়ে কি একটা ফিউশন যে তৈরি করব। প্রথমে মাংসটা রিস্ট করে লব, এদিকে ডালটা সারারে ভিজিয়ে রাখছিলাম, এটা সিদ্ধ করে লব। তারপরে এখানে ময় মশলাগুলো দিয়ে সুন্দর করে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপরে টমেটো যা কিছু আছে সকল কিছু কিন্তু আমি সাইডে লিখে দিছি। এত কথা কিন্তু তাড়াতাড়ি বলতে পারবো না, কারণ এটা বাসার মধ্যে মেহমান এত ফ্রেশারি বুঝতে হবে। এই যে দেখেন অল্প পরিমাণে যা কিছু আছে সকল কিছু দিয়ে সুন্দর করে লাইরা সাইডে একটা গুটামোটা কইরা একেবারে সুন্দর করে স্টোর পানি দিয়ে কষাইয়া লইতে হবে। কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকনা উল্টাইয়া কষানো হয়ে গেলে এখানে যে বুট সিদ্ধগুলো করেছিলাম হলুদ আর লবণ দিয়ে সেইগুলা দিয়ে সিদ্ধ করে রাখা মাংসগুলা দিয়ে সুন্দর করে স্টোর পানিটা আছে সেইটা দিয়ে একেবারে ঢাকনা দিয়ে দিব। এই ঢাকনাটা খুলবা একেবারে যখন এই রসটা একেবারে গ্রেভি হয়ে আসবে তখন। তো এই যে দেখেন ডাল মাখনি নাকি কি জানি বলে, এটারে আমি কিন্তু মাংস দিয়ে করেছি। তো এইদিকে যেহেতু কোরবানির ঈদ গিয়েছে, কোরবানির ঈদের ফলে মাংস খাইতে খাইতে হাতের মুখটা পুরো একেবারে ছাতা পোতা হয়ে গেছে, যার কারণে আজকে লুচির সাথে আমি এতগুলো ফদ করেছি। এখন অনেকে বলবেন যে লুচি কোথায়? এই সেই লুচি, এই যে দেখেন ফুল করেছি। এখন আবার আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম যে ফুলকো লুচির যে ডোটা সেটা কিভাবে করে। তো যাক বাবা, একটা ভিডিওর মধ্যে এতগুলো রেসিপি দেখাই লইবনি, আর একদিন আপনাদেরকে দেখাই দিব যে ফুলকো লুচি বানানোর জন্য কিভাবে লুচির ডোটারে করতে হয়। আমার পদ্ধতি অনুসারে যদি লুচির ডো করেন তাহলে দেখবেন যে লুচি একেবারে বালিশের মতো করে ফুলে যাবে। তো এই যে দেখেন আমাদের রান্না বান্না জোগাড় যন্ত্র মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করবো না আমাদের গেস্ট আসবে। অপেক্ষা করতে হয় নাই, হাতেরাও সুন্দর করে তাড়াতাড়ি করে খানা দানা করার জন্য চলে এসেছে আন্ডা বাচ্চা নিয়ে। চিন্তা করা যায় এটা কেডায়? চিনছেন নি আপনারা? এই সেই সেলিব্রিটি ফুডাপ্পির বাচ্চা। চিন্তাটা করা যায় কি পরিমাণে ফুটলা বাচ্চা, মানে এটা এত সুন্দর, মানে ফুডাপ্পি হাতের নামের সাথে মিলাই রেখেছে, এটার নাম ফায়ান। এত সুন্দর মিষ্টি বাচ্চারে দেখা আমি ফুডাপ্পিটা ফাত্তাই দিলাম না। তোমারে কি দরকার? এত সুন্দর ফুটলা বাচ্চা থাকলে আবার তোমারে দরকার আছে? এই থেকে আমাদের কন্যা আজকে এক সপ্তাহ ধরে আমাদের সাথে নাই, যার কারণে আমাদের ঘন্টা ফাঁকা ফাঁকা লাগতাছিল। ফুডাপ্পির ফায়ান আসার পরে আমি হাতের লইয়া টুং 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 করে দোলনার মধ্যে দোলাইয়া দোল খাইতাছি। এইদিকে ফুডাপ্পির আমরা ফাত্তাই দিতাছি না। অবশেষে মনে পড়লো হেতি বাসার মধ্যে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে, হেতির একটা পানিও দেওয়া যাক। তারপরে হেতিরে সুন্দর করে লেবু পানি খাইতে দিলাম, নে মা খা। তারপরে আমাদের ফুলকো লুচিগুলা ভাজা হয়ে গেছে, সেইগুলা সুন্দর করে টেবিলের মধ্যে নিয়ে চলে এসেছে। এইদিকে ফুডাপ্পি সুন্দর করে আমারে কইতাছে, বোন গো কি যে জ্বালাই আছি সাউডারে লইয়া। আমি গেলাম সাউডারে লইয়া, কোনো টেনশনই করো না। সাউডারে লওয়ার জন্য আমার ফলা হয় না, সে লাবণ্যর মায় আছে, কোনো ব্যাপার না। তুমি খানা দানা দেখো কোনটা খাবা। তুমি লুচি খেতে চেয়েছো সেটার সাথে দেখো আমি সাইডটা ফদ রেডি করেছি। সেতি খাউন গুলার দিকে তাকায় কইলে, বোন গো কালকা দেশের বাড়ির যাবো, আমি গেলে খাইতে পারতাম না। আমার ফেডের ভিতরে মহা গ্যাস্ট্রিকের সমস্যা, বাড়ির মধ্যে গিয়া যদি
গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি, তাইলে আমি ওষুধ খামো কই থেকে? আমি কইলাম আরে মাইয়া তুমি চুপচাপ এখানে বসো, তুমি জ্ঞানামের বাড়িতে যাইবা, জ্ঞানামের বাড়িতে তোমার ওষুধ নিয়ে যদি কোনো সমস্যা হয় তুমি প্লে স্টোরে চলে যাবা, সেইখান থেকে যে আরোগ্য অ্যাপ আছে সেইটা নামাই লইবা, সেইখানে নামাইয়া যত গ্যাসের ট্যাবলেট আছে সেগুলো সুন্দর করে অর্ডার দিয়ে দিবা, তারপরে দেখবা এগুলো হোম ডেলিভারিতে তোমার গ্রামে চলে যাবে। আমি তো এইভাবে আমার মায়ের ওষুধ কিনা খাড়াই, মাই এইসব কোনো ভয় করতে হয় নাকি? এখন দুনিয়া কথা আগাই গেছে, তুমি নিশ্চিন্তে নির্দ্বিধায় খাইতে পারো। পরে দিয়ে সেদি প্রথমে আমার ষষ্ঠাটা রাই করলো, ষষ্ঠারে আঙ্গুল দিয়ে সিয়া সিয়া খাইয়া দেখলো, তারপরে নিজে না লইয়া স্বামীরা আপ্যায়ন করা শুরু করলো। মাগমা কি ফেম, কি ভালোবাসা! নিজে না খাইয়া নিজের স্বামীরে খাওয়াইতাছে, তারপরে স্বামীরা বাইরে বাইরে দিতেছে। এইটারই বলে মানে উপযুক্ত স্বামীর উপযুক্ত বউ। দুইজনে জামাই বউ মিলিমিশে কি সুন্দর করে ভালোবাসা বন্টন করে করে খাওয়া দাওয়া শুরু করে দিছে। এই যে দেখেন হেতারের জন্য একটা সস বানিয়েছি, সেটা রেসিপি দেখাইতে বলে গেছি। এইদিকে আবার কতগুলো পেঁয়াজের কুচো কুচো করে রেখেছি। ইন্ডিয়ার মধ্যে এই ধরনের রেসিপিগুলো খাওয়ার সময় হেতারা পেঁয়াজের সাথে সসটারে মাখামাখা করে দেয়, এটারে মনে হয় রাইতা বলে। তো যাই হোক, এদিকে হেতারা খানা দানা শুরু করে দিছে, কি সুন্দর টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি করে খানা দানা করতেছে। সাথে করে আমার গলুও বসে গেছে। গলু শরীফেতে গলু থাকবে না সেটা তো হইতেই পারে না। হেতারা খাইতেছে আর কইতাছে দিদি আপনার মতো জগৎ বিখ্যাত রাঁধুনির হাতের খানা খাইতেছে আমি তো চিন্তাই করতে পারতেছি না। চিন্তাটা করতে পারেন এমন ফুডাপির মতো সেলিব্রিটির মুখে যদি শুনি যে আমি নাকি জগৎ বিখ্যাত রাঁধুনি, তাহলে গর্বে বুকটা ফেরে ভাই একেবারে কুতুমতো হয়ে যায়। এইদিকে ফুডাপিরে এত নিশ্চিন্তে খাইতে দেখতেছেন, কারণটা কি জানেননি? কারণ হইতেছে হেতির ফোলা ডাই গমাই গেছে গা। হেতির ফোলা ডাই গমাইছে একেবারে লাবণ্যর মায়ের কোলের মধ্যে, লাবণ্যর মাই জুল 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 দিয়ে দিয়ে হেতির গম ফারাই ফেলছে। এদিকে লাবণ্যর মায়ের কোলের মধ্যে থাকতে থাকতে আমি এদিকে এসে ফুডাপিরে লাঠি চার্জ শুরু করে দিছি। বললাম যে তুমি কি একটা গরম গরম লুচি খেতে চাও, তাহলে আমি একটা গরম গরম লুচি ভেজে দিব। সেটি বলে কোনো ব্যাপার না আপু, আপনার হাতের জগৎ বিখ্যাত রাঁধুনির হাতে গরম গরম লুচি খাওয়া দাওয়া ভাগ্যের ব্যাপার। চিন্তাটা করতে পারছেন, একটা এত বড় সেলিব্রিটি মানুষ যদি আমার জগৎ বিখ্যাত রাঁধুনি বারবার বলে, আমার এটা পুরো ফার্ম দেওয়া হয়ে যায়। পরে যে এদিকে ভাইজানে এরকম সিমডা রুটি খাইতেছে, মানে হেতের কপালে একটা ঠান্ডা লুচি পড়ে গেছে, হেতি ডরে টাইনা সিরা রাবারের মতো সাবাইয়া সাবাইয়া খাইতেছে, কোনো ব্যাপার না। এই ধরনের লুচিও মাঝে মাঝে খাওয়ার অভিজ্ঞতা থাকা দরকার। এদিকে ফুডাপি খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে, ওইদিকে আমার হগল লুচি বাজা শেষ হয়ে গেছে, আমাদের ঘরে হগলতের খানা শেষ হয়ে গেছে। পরে যে ফুডাপির লাগে আমি খাইতে বললাম, আমি খাইতে বসে এদিকে আমার খানা দানা শেষ হয়ে গেছে। আমার খানা দানা শেষ হওয়ার পরেও ফুডাপি খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে। এইদিকে ফুডাপির বাচ্চাটা লাবণের মায়ের হাত থেকে আমি নিয়ে পরে দিয়ে বললাম যে এবার আমার হাতে দিয়ে সেতির খানা শেষ হলে সেতির হাতে ধরাই দিব, কিন্তু ফুডাপি খাইতেই আছে খাইতেই আছে খাইতেই আছে। আমি দেখলাম যে হেতির খানা শেষ, আমি বললাম ও বই নই হাত ধোয়ার জায়গাটা ওইদিকে। হেতি কইলো না আপু আমার এখন শেষ হয় নাই, আমি আরো লব। চিন্তাটা করতে পারেন, এইদিকে আমি খাইয়া লাইছি করে হগলতে খাইয়া লাইছে, তারপরে হেতির খানা শেষ হয় নাই। আমি কইলাম নে বই নাই ফানি দিয়ে খানার মধ্যে হাত দিয়ে ফেল। সেটি বলে আরে না আপু ফানিতে খাবো, খাই আমি আবার খাবো। চিন্তাটা করতে পারেন, হেতিকে আসলে মিছা কথা বলে নাই, আমি যে জগৎ বিখ্যাত রাঁধুনি সেটি আসলে মিছা কথা বলে নাই, কিন্তু এই সাউডার এতক্ষণ ধরে লইয়া বই রয়েছি, আমার তো পুরো আত্মাও ব্যথা হয়ে যেতেছে। কইলাম বইলো নস্তা, এদিকে লাবণের মাই মুসকি মুসকি হাসে। হেতি বলে যে এবার বুঝো কেমন লাগে। এইদিকে পুরা বছরের পর বছর মাসের পর মাস পার হয়ে যেতেছে, আমরা বাচ্চাটা লয়ে ঘুরতেছি, কিন্তু ফুডাপির খানা শেষ হয় না। আজকে আমি বুঝলাম হেতির নাম কি লেগা ফুডাপি হয়েছে। হেতির নামের আগে কি লেগে ফুড বসানো হয়েছে, একটা মানুষের নামের আগে কেন ফুড বসানো হয়। এদিকে বাচ্চা আঙ্গুল খাইতেছে কিন্তু মায়ের খানা দানা শেষ হয় না। পরে দিয়ে মায়ের কাছে গিয়ে কইলাম বইলো তুই কাজ কর, তুই খানা দি বাসার মধ্যে লয়ে যাই, তারপরে তুই তোর বাচ্চা করলে আস্তে ধীরে বইয়া খাই। হেতি কইলে এটা তুমি আমার আগে কইবা না, আগে কইলে আমি একটু কম খাইলাম, বইলে কম খাইয়া বাকি দি বাসার মধ্যে লয়ে গেলাম। চিন্তা করতে পারেন, একটা মাইকি একটা সন্তানের দিয়ে এতক্ষণ ধরে খাইতে পারে, ফুডাপির দ্বারাই সম্ভব। এখন আবার অনেকে বাদ দাছেন ফুডাপি নিচ্ছে হেতের সন্তানের কোলে নিছে, জি না হেতে হেতের সন্তানের আমার ফলার কোলে দিয়ে হেতে ডেজার্ট খাইতে বসছে। চিন্তাটা করতে পারেন, হেতের নামের আগে ফুড বসেছে ঠিক এই কারণে হেতের সন্তান যায় যাক অন্যজনের কোলে যা, কিন্তু হেতের খানা দানা হেতে ছাড়বে না। হেতে এইদিকে বৈশা বৈশা খাইতেছে, হেতের সন্তানের সামলাইতেছে আমার সন্তানে। এইদিকে আমার অবলা বোবা সন্তান গুলা নাক ডেকে ঘুমাইতেছে। এই যে দেখেন হেতে খাইতে আছে খাইতে আছে, আরে ভাই পুডিং খাওয়া শেষ হয়ে গেছে, অন ক্যারামেল রয়েছে এটা বিটা খাবি। এইদিকে হঠাৎ করে আমার ফলাই ট্রান্সফার করে দিল লাবণ্যর মায়ের হাতে। বেশ লাবণ্যর মায় খাইয়া দিয়ে আইসা ফুডাপির বাচ্চারা আবার লয়েছে। এইদিকে ফুডাপি কি করতেছে জানেননি? হেতে এবার খাইতেছে না, হেতে সুন্দর করে ছবির পোজ দিতেছে। চিন্তাটা করা যায়, বললো তোর একটা বাচ্চা আছে তুই ভুলে গেছিস গা। এদিকে লাবণ্যর মায় টো 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 না 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 কান্দে না কান্দে না কান্দে না করে করে বাচ্চাটার এই মাথাতে এই মাথা লয়ে লয়ে ঘুরে ঘুরে করতেছে, কিন্তু ফুডাপি এদের ছবি তুললা যাইতে আছে তো যাইতেই আছে। ঘরের এই মাথাতে এই মাথা ছবি তোলে। এইদিকে আবার আমার দোকান আছে গলুর সব, এইখান থেকে হেতি একটা ওন্না লয়ে দেখতেছে কোনটা নিব কোনটা নিলে সুন্দর লাগে। এইদিকে হেতে ওন্না বাছাই করতে করতে হেতে জীবন দিয়া লাইতেছে, ওইদিকে হেতের ফোলারে কুলের মধ্যে ঝুলাইতে ঝুলাইতে আমাদের লাবণ্যর মাই জীবন দিয়া লাইতেছে। এইদিকে লাবণ্যর মাই জীবন দিতেছে, ওইদিকে ফুডাপির লাগে সুন্দর করে রিস্কো মাইরা আমি ছবি তুলতাছি, মানে আমার গায়ের মধ্যে ফুডাপির বাতাস লেগেছে। তো যাই হোক, মেহমান আসলে মেহমানের তার কিছু বলতে পারি না, মেহমান সাথে করে বাচ্চা নিয়ে আসছে। এখন মেহমানের বাচ্চার দায়িত্ব তো আমার না হইলেও মোটামুটি লাবণ্যর মার। কি বলেন আপনারা? যেহেতু লাবণ্য এখন আমাদের সাথে নাই, যার কারণে লাবণ্যর মায়ের কাছে দিয়ে দিলাম, নে তুই তো তোর মায়ের মিস করতে চাস, এখন এই ফোলাটারে হাতের মধ্যে লইয়া সুন্দর করে সময় পাস কর। এইদিকে লাবণ্যর মায়ের হাতের মধ্যে পায়ের মধ্যে সব জায়গায় ব্যথা হয়েছে, কিন্তু আমাদের তো ছবি তোলা শেষ হয় না। ওরে লাবণ্যর মার চেহারাটা অবশেষে মঞ্জলিকা হয়ে গেছে। আমি তো মনে মনে ডরাইতেছিলাম লাবণ্যর মাইদা ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া কোন সময় যে সেটি ওড়ে এটা তো বলা যায় না, সেটি গেলে তো শেষ ব্রাহ্মণবাড়িয়া খারাই যাবে। তো এইদিকে লাবণ্যর মার চেহারা দেখে আমি মোটামুটি ডরাইতেছিলাম। তারপরে চোখ বন্ধ করে ফুডাপিরা জড়াই ধরে বসে ছবি
তুলতেছে, এইদিকে ব্রাহ্মণবাড়িয়া কোন সমাজে যেতে চায়। অবশেষে শেষ হলে আমাদের ছবি তোলার একখান। অবশেষে ভাইজান কোলে নিল বাচ্চাটারে, নিয়ে ফরিদা লাবণ্যর মায় তাড়াতাড়ি করে টাটা দিয়ে যেতেছে, যা বোন যা 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 তাড়াতাড়ি বাচ্চার কাছে যা। মা গো মা, কি সুন্দর মেহমান আন্ডা বাচ্চা লইয়া আসছিল, সারাটা দিন কত সুন্দর গেল। লাবণ্যর মায় ঝাড়া হাত পা হয়ে দুই হাতে টাটা দিয়ে দেখাই দিল। পরে দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া আমার উপরে চেতে গিয়ে বলল, নেক্সট টাইম যদি এরকম বাচ্চা সহ কোনো মেহমান আসে, সেই বাচ্চা আমার কোলের মধ্যে দেওয়ানোর আগে বাচ্চার মায়েরা জানাই দিবা আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বুঝতে পারছো? আমার হাতের কাটিকুটি আজকে ব্যথা হয়ে গেছে, আর শুধুমাত্র তোমার মুখের দিকে তাকাই আমি আজকে বুঝতে দেই নাই যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের অতিথি আপ্যায়ন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো অতিথি নিয়ে হাজির হয়ে যাবো আমাদের ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। টাটা, গুড বাই।